হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা 50% ডিসকাউন্টের আওতায় রিসেলার হোস্টিং কিভাবে নেবেন। সো আমরা অনেকেই আছি হোস্টিং বিজনেস করতে চাই, রিসেলার হোস্টিংয়ের প্রয়োজন পড়ে। সো আমরা রিসেলার হোস্টিং নিতে গিয়ে প্রথমের দিকে যখন বেশি টাকা দিয়ে রিসেলার হোস্টিং অনেকেই নিতে পারি না। সো না নিতে পারার কারণে আমরা অনেকেই কিন্তু হোস্টিং বিজনেসের সাথে যুক্ত হওয়ার একটা সাহসটা হারিয়ে ফেলি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে 50% ডিসকাউন্টের আওতায় রিসেলার হোস্টিং নিয়ে আপনাদের রিসেলার হোস্টিং বিজনেস শুরু করবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কিভাবে 50% ডিসকাউন্টের আওতায় রিসেলার হোস্টিং নেব। সো ডিসকাউন্টের আওতায় রিসেলার হোস্টিং নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাবো ব্রাউজারে, এবং তো ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখবো smarthostbd.com। smarthostbd.com লিখে আমরা এন্টার দেব, এবং এন্টার দিলে আমরা এরকম একটি পেজ পেয়ে যাব। সো এখান থেকে আমরা যদি রিসেলার হোস্টিংয়ে যাই, রিসেলার হোস্টিংয়ে ক্লিক করলাম, প্রিমিয়াম রিসেলার হোস্টিং। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি নর্মালি চিপ প্রাইজে রিসেলার হোস্টিং কিনতে পারেন। যেমন এখানে আপনার $5 থেকে শুরু, আমরা বাংলাদেশি টাকা যদি দেখি সেক্ষেত্রে 400 টাকা থেকে শুরু হচ্ছে এখানে আপনার প্যাকেজ, এবং সর্বোচ্চ আপনি এখানে 6080 টাকার প্যাকেজ কিনতে পারবেন 200 জিবি ডিস্ক সহ। সো এখানে আমরা ছোট প্যাকেজটা নিয়ে কথা বলি। এখানে আপনি 10 জিবি স্টোরেজ, আনলিমিটেড ব্যান্ডউইথ, 10টা সি প্যানেল পারমিশন, কাস্টম নেম সার্ভার, লাইট স্পিড ওয়েব সার্ভার, WSM কন্ট্রোল প্যানেল, ফ্রি SSL সার্টিফিকেট, জেট ব্যাকআপ সহ বিভিন্ন রিসোর্স। তাছাড়া আপনি যে কোনো রিসেলার প্যাকেজ কিনলেই কিন্তু একটি ডোমেন রিসেলার অ্যাকাউন্ট ফ্রি রেজিস্ট্রেশন করতে পারছেন। সো এখানে আপনি এভাবেই রিসেলার প্যাকেজগুলো কিন্তু নিতে পারেন। সো এইখানে এই রিসেলার প্যাকেজগুলোর মধ্যে আপনি যদি নতুন স্টার্ট করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো 400 টাকার যে প্যাকেজটি এটাও নিতে পারেন। 700 টাকা মানে ছোটো প্যাকেজগুলো নিয়ে স্টার্ট করতে পারেন। যখন আপনার বিজনেস গ্রো করবে বা প্রয়োজন বেশি হবে তখন আপনি প্যাকেজও বাড়ায় নিতে পারবেন। সো এখানে আমরা দেখবো যে আমরা ডিসকাউন্টের আওতায় কীভাবে নেব এখন। সো আমরা যদি এই প্যাকেজটির 50% করি সেক্ষেত্রে এখানে আসে 200 টাকা। এই প্যাকেজটির 50% করলে এখানে প্রায় 380 টাকার মতো হয়। সো এখানে আমরা এই প্যাকেজগুলোকে 50% ডিসকাউন্টের আওতায় নেব। যে কোনো প্যাকেজ, এখানে মোটামুটি 8টি প্যাকেজ আছে, 8টি প্যাকেজেই আপনি 50% ডিসকাউন্টের আওতায় কিন্তু নিতে পারবেন। সো আমরা এই প্যাকেজটি অর্ডার করে দেখব, 20 জিবি যে প্যাকেজটি। সো অর্ডার বাটনে ক্লিক করলাম। তো তার পূর্বে আমরা এখানে প্রোমো কোডটা দেখবো আগে। সো প্রোমো কোড দেখার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই যে অফার, সো অফারে যদি আমরা ক্লিক করি সো এখানে কিন্তু আমরা প্রোমো কোড দেখতে পারবো, এই যে এই অফারটি। ইফ ইউ অর্ডার, মানে এখানে আপনি যে কোনো প্রিমিয়াম রিসেলার হোস্টিং প্যাকেজ অর্ডার করলেই পাচ্ছেন 50% ডিসকাউন্ট। সো এখানে যে কোনো প্রিমিয়াম রিসেলার প্যাকেজ, এখানে 8টি প্যাকেজ আছে, 8টির মধ্যে আপনি যে কোনোটা অর্ডার করতে পারেন। তাছাড়াও যদি আপনি ভিপিএস রিসেলার নিতে চান সেক্ষেত্রে ভিপিএস রিসেলারও নিতে পারেন। ভিপিএস রিসেলারে চলছে 10% ডিসকাউন্ট। সো এই হচ্ছে প্রোমো কোড। প্রোমো কোডগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে প্রিমিয়াম রিসেলারে যাওয়ার পর এখান থেকে আমরা এই প্যাকেজটিকে অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ডোমেন নাম দেবো। সো নতুন ডোমেন নিতে চাইলে এখানে দেবো, দেন পুরাতন ডোমেন থাকলে আমরা এখানে দিয়ে আমাদের ডোমেনের নামটা দেবো। সো আমি এখানে আমার একটা ডোমেনের নাম দিচ্ছি। সো আমি ডোমেনের নাম দিলাম, দেওয়ার পরে এখন সিম্পলি ইউসে ক্লিক করব। ইউসে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রোমো কোড দেবো। প্রোমো কোড না দিলে কিন্তু আমরা ডিসকাউন্ট অ্যাবিলিটি পাবো না। এখানে আমাদের প্রাইস দেখাচ্ছে $9.50। সো আমরা এখানে বাংলাদেশি টাকা দেখি আসলে কত টাকা হয়। সো এখানে আমাদের 760 টাকা দেখাচ্ছে। সো আমরা এখানে কীভাবে ডিসকাউন্টটা এখন অ্যাপ্লাই করব। এখানে আমরা 760 টাকায় কিন্তু নেবো না প্যাকেজটাকে, আমরা ডিসকাউন্টের আওতায় নেব। সো এর জন্য আমরা অফার নামে যে সেকশনটা এখানে চলে আসবো, আসার পর এই যে RH50, এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। সো আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করব। দেওয়ার পরে সিম্পলি এখানে ভ্যালিডেট কোডে ক্লিক করতে হবে। ভ্যালিডেট কোডে ক্লিক করার পর এখানে আমার 50% ডিসকাউন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখন এখানে আমার 380 টাকা বিল চলে আসছে। সো এখানে আমি সিম্পলি এখন চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফর্মটাকে ফিল আপ করে একটা অ্যাকাউন্ট করব। এখানে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকাউন্ট করব। আর যদি আমরা চাই যে গুগলের মাধ্যমে সাইন আপ করবো সেক্ষেত্রেও কিন্তু পসিবল। এখানে আপনি সাইন আপ উইথ গুগলে ক্লিক করলেই গুগলের মাধ্যমে সাইন আপ হয়ে যাবে। তো
আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, আমি অলরেডি রেজিস্টারে গেলাম, যাওয়ার পর এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু গুগলের মাধ্যমেই করা আছে। সো আমি সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম, দেন আমার অ্যাকাউন্টটি সাইন ইন হচ্ছে। অ্যাকাউন্ট সাইন ইন হওয়ার পর এখান থেকে আমাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। আর একটা কথা বলে নেই, এখানে আমরা 50% ডিসকাউন্ট কিন্তু পেয়ে গেলাম। সো এখন এই 50% থেকে আমরা যদি এই ডিউটাকে আমরা বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করি, সেক্ষেত্রে আবার আরও 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবো। 10% আমরা ক্যাশব্যাক পাবো যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি। আর যদি নগদ, রকেট, বাকি যে সব গেটওয়ে আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করি, সেক্ষেত্রে আমরা যে 380 টাকা ছিল 380 টাকায় পেমেন্ট করতে হবে, কিন্তু বিকাশের মাধ্যমে করলে 380 টাকা পেমেন্ট করলে আমরা আবার মেবি 38 টাকার মতো ক্যাশব্যাক পাবো। সো এখান থেকে আমরা বিকাশ ইনস্ট্যান্ট পেমেন্ট সিলেক্ট করলাম আপাতত, দেন এখান থেকে সিম্পলি এখন কমপ্লিট অর্ডারে ক্লিক করব। দেন আমাদের পেমেন্ট পেজ চলে আসছে, অর্থাৎ ইনভয়েস পেজ চলে আসছে। এখন এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো এখান থেকে বিকাশে পেমেন্ট করতে চাইলে আপনি বিকাশ পেমেন্ট ইনস্ট্যান্ট এটা সিলেক্ট করে পে নাওতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে হচ্ছে অল পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করব। দেন এখান থেকে আমার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পরে আমি এখন পে নাওতে ক্লিক করব। দেন আমি এখান থেকে রকেট, দেন এখানে পেমেন্ট করতে হবে। করার পরে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবো। সো আমি আমার ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিচ্ছি এখানে। সো ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর আমি এখানে সিম্পলি ওকেতে ক্লিক করব, এবং ওকেতে ক্লিক করলে আমার ইনভয়েস পেজে ব্যাক নিয়ে আসবে। এখন সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমার ইনভয়েসটি কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করে দেখি। সো আমরা 5 মিনিট পর আমরা আমাদের এই পেজটিকে রিফ্রেশ দেবো। সো রিফ্রেশ দিয়ে দেখি কি আসে। সো আমি এখানে রিফ্রেশে ক্লিক করব, অথবা আপনি এখান থেকেও রিফ্রেশ করতে পারেন। সো আমি রিফ্রেশ করলাম। এখন রিফ্রেশ করার পর আমার এখানে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখাচ্ছে। সো আমি এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি সার্ভিস অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখান থেকে এখন সার্ভিসেসে ক্লিক করব। আপনাদের এখানে হয়তো একটি থাকবে, কারণ আমার আগে থেকে সার্ভিস নেওয়া ছিল, যার কারণে আমার এখানে 3টি দেখাচ্ছে। তো আমি এখান থেকে এখন সিম্পলি এটাতে ক্লিক করব। আমার যে রিসেলারটি আমি নিলাম, রিসেলার 20, সেটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের রিসেলার প্যানেলটি কিন্তু সম্পূর্ণ রেডি আছে এখন। সো এখান থেকে আমরা আমাদের যে রিসেলার লগ ইন ইনফরমেশন সেগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেলে চলে যাবে। তাছাড়াও আমরা চাই এখান থেকে WSM যে আমাদের প্যানেল সেটাতে লগ ইন করতে পারি। সো প্যানেলে লগ ইন করার জন্য লগ ইন টু WSM-এ ক্লিক করলাম। লগ ইন টু WSM-এ ক্লিক করলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের WSM-টি লগ ইন হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের WSM প্যানেল। সো এখান থেকে আমরা এখন আমাদের হোস্টিং সেল করতে পারবো। সো এখান থেকে আমরা কিন্তু আমাদের হোস্টিংগুলো এখন সেল করতে পারবো। এখান থেকে আমরা যেটা পারমিশন পেয়েছি সেটা হচ্ছে এখানে। সো এখান থেকে আমরা 10টি সি প্যানেল করতে পারবো, 20 GB ডিস্ক স্পেস পেয়েছি এবং 400 GB ব্যান্ডউইথ পেয়েছি। সো এখানে কিন্তু আমরা এখন এটাতে হোস্টিং ক্রিয়েট করে সেল করতে পারবো অনায়াসে। সো আমরা এখানে একটা হোস্টিং ক্রিয়েট করে দেখবো যে আসলে এটাতে ক্রিয়েট করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো আমরা এখানে একটি ডোমেন নাম দিয়ে দেই টেস্ট করার জন্য জাস্ট। সো আমি এখানে একটা ডেমো ডোমেন নাম দিলাম, দেওয়ার পরে এখন এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেওয়ার পরে সিম্পলি আমি এখানে থেকে প্যাকেজ চয়েস করতে হবে আপনাকে। সো আপনি প্যাকেজ প্রথমে ক্রিয়েট করবেন, এই যে প্যাকেজ সেকশন থেকে প্যাকেজ ক্রিয়েট করে দেন ট্রাই করবেন। সো আমি এখান থেকে সিলেক্ট ম্যানুয়ালিতে দেবো, দেওয়ার পরে এখানে সবগুলো রিসোর্স আনলিমিটেড করে দিলাম, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। দেখি হোস্টিং অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হচ্ছে কিনা, আমি জাস্ট এতটুকুই দেখব। সো আমি দেখতে পাচ্ছি আমার হোস্টিং অ্যাকাউন্টটি ক্রিয়েট প্রসেসিং চলছে। সো আমার হোস্টিং অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন লিস্ট অ্যাকাউন্টসে যাওয়ার পর এখান থেকে আমার অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আমার সি প্যানেল অ্যাকাউন্ট। সো এটাতে আমি লগ ইন করি, আসলে সি প্যানেল ইন্টারফেসটাও দেখি যে আসলে এই রিসেলারের এগনেস্টে যে সি প্যানেল ইন্টারফেস সেটা আসলে কীরকম হবে। সো এই হচ্ছে সি প্যানেল ইন্টারফেস। এখান থেকে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটকে কন্ট্রোল বা ম্যানেজমেন্ট সম্পূর্ণ কিছুই করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে 50% ডিসকাউন্টের আওতায় রিসেলার হোস্টিং নেবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।